গরম গরম বক্তব্য দিচ্ছেন, এই গরমটাকে কতক্ষণ চালিয়ে রাখবেন এটা প্রথমে বলুন। কতক্ষণ চালিয়ে রাখবেন? এই যে মাদ্রাসার সম্পত্তি, মসজিদের সম্পত্তি, খানকার সম্পত্তি, এটা কার? কার দেওয়া? বলুন, জোরসে বলুন। এটা মুসলিমদের দেওয়া। এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? জোরসে বলুন, আওয়াজ তুলে বলুন, কার? এটা মুসলিমদের। আর সেই জায়গায় আঘাত হানছে কে? কেন্দ্রের বিভাজনের সরকার। আর সেই সরকারকে উৎখাত করার পদ্ধতি হচ্ছে আমাদেরকে আন্দোলন জারি রাখতে হবে, তবে এই বিলটা কিন্তু বাতিল হবে। শিখ ভাইয়েরা 2%, তিনারা যদি বাতিল করতে পারে, আমরা মুসলিমরা পারবো? হ্যাঁ কিনা বলুন, জোরসে বলুন। আমরা পারবো তো? তাই আমি আপনাদেরকে সচেতন করার জন্য বলছি, নেতৃত্ববিহীন কোন সমাজ এগোতে পারে না। তাই নেতৃত্ব মানুন। কোন না কোন সংগঠন, আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সংগঠনের সুপ্রিমো ভাইজান সম্পর্কে আপনারা সবাই জানেন। তিনার ছায়া তলে আসুন। আপনারা যদি কোনো নেতৃত্বের ছায়া তলে থাকেন, তাহলে যে কোনো আন্দোলনকে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। সেজন্য আপনারা প্রতিনিয়ত সাথ দিয়ে যাবেন। আর আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে আমাদের রাজ্যের সরকারের কি ভূমিকা। আমরা রাজ্য সরকারের দিকে নজর রেখেছি, কারণ তাদের সংসদে কেন পার্লামেন্টে হাজির হয়নি, কেন তিনারা প্রতিবাদের আওয়াজ তুলেননি, এর কৈফিয়ত তিনাদেরকে দিতে হবে। আপনারা নেবেন তো? আপনারা নেবেন তো? সেইটা আমাদেরকে নিতে হবে। আর একটি জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা বুকে উত্তাপ রাখুন। এই আন্দোলন নিয়ে মাথা ঠান্ডা রেখে সংগঠনের নেতৃত্বরা যখন যা নির্দেশ দিবে আপনারা এসে হাজির হবেন। আর এই সভা সভার পরে দেখবেন কিছু গুঞ্জন শুরু হয়ে যাবে। আরএসএস, বজরং, বিশ্ব হিন্দু পরিষদ, যারা সাম্প্রদায়িক লিডার আছে, তিনারা কিন্তু বলবে যে ওখানে তকবীরের স্লোগান, টপির স্লোগান। কারণ আজকে তো আমাদের বুকে আঘাত চলেছে, আমাদের বুকের ভিতরে আগুন জ্বলছে। তাই আপনারা তিনাদের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের পূর্ব মেদিনীপুর থেকে একটি সাদা বক উড়ে বেড়াচ্ছে গোটা বাংলাকে কুলসিত করার জন্য। আপনারা সেই সাদা বক সম্পর্কে জানেন তো? সেই সাদা বকের চক্রান্ত রুখতে হবে এবং এলাকায় এলাকায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের সঙ্গে আমাদের নেতৃত্বরা আছেন। আর একটি জিনিস এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি যে ন্যায় বিচার এবং নিরাপত্তা কায়েম করতে হবে। আর যখনই নিরাপত্তা কায়েম হবে, তখন সমাজের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আপনারা জঙ্গিপুরের আন্দোলন দেখেছেন, সেখানে পুলিশের লাঠিচার্জ শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে বর্তমান রাজ্য সরকারের ভূমিকার দিকে আপনারা সবাই নজর রাখবেন। এবং আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন থেকেও নজর রাখছি। এই ওয়াকফ বিল প্রত্যাহার যতক্ষণ না হয়, এর আন্দোলন আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে আমরা কলকাতা নিয়ে যাব, এরপরে কিন্তু এটা দিল্লি পর্যন্ত যাবে। আপনারা সবাই সাথ দিবেন? হাত তুলে বলুন, সবাই সাথ দিবেন? সবাই সাথ দিবেন? অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আইন সৈনিক আপনারাই জিন্দাবাদ।